ক্রিকেট মাঠে আম্পায়ারদের ক্ষমতা বাড়াতে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে লাল কার্ড, যাতে মাঠে যে কোনো সময় ক্রিকেটারদের শাস্তি দিতে পারবেন আম্পায়াররা। বুধবার মুম্বাইয়ে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব এমসিসির সভায় শেষে জানানো হয় আগামী অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে কার্যকর হবে এটি। একই সঙ্গে ব্যাটের সাইজ নির্দিষ্ট করার কথাও বলছেন ক্রিকেটের আইন প্রণেতা এই প্রতিষ্ঠানটি। 2005 সালে ইতিহাসের প্রথম টি-20তে অনেকটা মজা করেই অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রাথকে লাল কার্ড দেখান আম্পায়ার বিলি বাউটেন। ক্রিকেট মাঠে ফুটবলের মতো লাল কার্ডের সেটাই ছিল প্রথম ও শেষ ঘটনা। তবে এটাকেই এবার আইন করতে যাচ্ছে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। মুম্বাইয়ে সভা শেষে জানানো হয় সব ধরনের ক্রিকেটে আগামী বছরের অক্টোবর থেকে এটি চালু করবে আইসিসি। আম্পায়ারদের উপর একটা জরিপে দেখা গেছে তাদের মধ্যে 40%ই ক্রিকেটারদের বাজে আচরণে খেলাটি ছেড়ে দিতে চায়। আম্পায়ারদের সম্মান জানাতে হবে এবং ক্রিকেটই একমাত্র খেলা যেখানে মাঠে ক্রিকেটারদের কোনো শাস্তি জানানোর ব্যবস্থা নেই। চলতি নিয়ম অনুযায়ী মাঠে ক্রিকেটাররা কোনো আচরণবিধি লঙ্ঘন করলে খেলা শেষে সেই রিপোর্ট দেন আম্পায়াররা, আর তারপর কোনো ব্যবস্থা নেন ম্যাচ রেফারি। তবে নতুন নিয়মে যে কোনো সময় মাঠ থেকে ক্রিকেটারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বের করে দেওয়ার ক্ষমতা থাকছে আম্পায়ারদের হাতে। সেক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে তিনটি বিষয়: আম্পায়ারকে হুমকি দেয়া, শারীরিকভাবে কাউকে আঘাত করা ও মাঠে যে কোনো ধরনের উগ্র আচরণ। একই সঙ্গে বহুদিন ধরে চলা আধুনিক ব্যাটের বিতর্ক অবসানে এগিয়ে এসেছে এমসিসি। ব্যাটের সাইজ নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আমরা যখন ব্যাটের মাপকাঠি পরিবর্তনের কথা বলছি, তখন আসলে ব্যাট আর বলের ভারসাম্যের বিষয়টিও মাথায় রাখছে। গত কয়েক বছরে আসলে ব্যাটসম্যানরা অনেক বেশি সুবিধা পাচ্ছে। তবে বল টেম্পারিং এর আইন পরিবর্তনের কোনো প্রয়োজন দেখছে না ক্রিকেটের আইন প্রণেতা এই প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নতুন করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সুপারিশ করা হয় 12 জন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে করা 2 দিনের এই সভায়। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস। নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছেন বাংলাদেশের 10 ক্রিকেটার। 22 সদস্যের স্কোয়াডের বাকিরা যাবেন শনিবার রাত 10:30টায়। মুশফিকুর রহিমের নেতৃত্বে ইমরুল কায়েস, সৌম্য সরকার, কামরুল রাব্বি সহ 10 ক্রিকেটার যাচ্ছেন প্রথম দফায়। সিডনির ক্যাম্পে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। টি-20-র সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স। সেখান থেকেই 18 ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। ওয়ানডে দিয়ে 26 ডিসেম্বর সিরিজ শুরু করবে মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের আগে ঘোষণা করা হবে ওয়ানডে দল। আমরা এই সিরিজটা আমাদের জন্য অনেক একটা বড় চ্যালেঞ্জিং সিরিজ হবে, আমি সবসময় বলছি, এবং নিজের অনেক শো করার অনেক কিছু আছে। আমি মনে করি সবাই ইন্ডিভিজুয়ালি প্ল্যান আছে এবং সবাই ভালো করার প্রত্যয় নিয়ে যাচ্ছে আর কি। যেহেতু আগে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, আগে তো ওইখানে ওয়েদারটা আবার বুঝতে হবে নতুন করে, সো ওইটাতে দেখে আবার নিজেকে একটু উইকেটে বেশি সময় থাকার জন্য আর কি একটু বেশি মনোযোগ হতে হবে।